আল্লাহর সাথে জড়িত পাপ খুবই ক্ষমা নেওয়া সহজ। জেনা আল্লাহর সাথে জড়িত পাপ, জি জেনা আল্লাহর সাথে জড়িত পাপ। নিরাশা হবেন না, আপনাকে আমি কয়েকটি পথ দেখাচ্ছি। এই ছেলে শোনো, আজকে যদি তুমি মোবাইলে গল্প বন্ধ করতে পারো, যত নাম্বার আছে কেটে দিতে পারো, আর যদি বলতে পারো জিন্দেগিতে আমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, তোমার মায়ের নাম্বার ছাড়া আর কোনো নাম্বার থাকবে না, এখন তুমি যদি পৃথিবীর যে কোনো বিপদে পড়ো, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেব এত বড় কথা বললেন, দলিল আছে তো? তা তো অবশ্যই, দলিল ছাড়া আমি কোনো বাক্য ব্যবহার করি না। বলেন দেখি, এদিকে শোনো, তুমিও জানো। তিনজন মানুষ রাস্তায় হাঁটছিল, বুখারী মুসলিম। হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, গর্তে ঢুকে গেল, পাথর একটা উপর থেকে এসে গর্তের মুখে পড়ে গেল, বের হতে পারে না, ঠেলতেও পারে না, ধাক্কা দিতে পারে না। তিনজনের একজন বলল, আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসতাম, পাথরটা সরিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, কিছু অংশ দিলাম। দ্বিতীয় জন বলল, আল্লাহ আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, আমি টাকা দিতে চাইলাম, নিল না, অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, বললো মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম তোমাকে মজাক করিনি, তুমি সব গরু ছাগল নিয়ে যাও, নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকি, তাহলে আজকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, সরিয়ে দিলাম। তিনজনের তৃতীয় জন বলল, আল্লাহুম্মা ইন্না বিনতা আমিন লি উহিবুহা কাইহুবুকা আসাদতাইহুবুর রাজালান নিসা। আমার চাচার একটি মেয়ে ছিল, আমার চাচাতো বোন, আমি তাকে এত বেশি ভালোবাসতাম, পৃথিবীর মানুষ নারীকে যা ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি ভালোবাসতাম। আমি তার সাথে জেনা করতে চাইলাম, সে নাকচ করে দিল। সে বলল যদি 100টি স্বর্ণের টাকা দিতে পারো আমি রাজি। আমার বোন বুঝেছিল আমি গরিব মানুষ, 100টি স্বর্ণের টাকা সংগ্রহ করতে পারবো না। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টি স্বর্ণের টাকা সংগ্রহ করলাম। আমি বললাম এ নাও টাকা। টাকা হাতে নিল, জালাস্ত বাইনা রিজলাইহা, আমি তার দুই পায়ের মাঝে বসলাম, এখন জেনা করব। ও আমাকে বলল, আব্দাল্লাহ এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, ওয়ালা তাতাইল খাতামা, আমাকে ওয়াসতি করিস না বান্দা। এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, আমাকে ওয়াসতি করিস না। আমি একজন অসতী নারী হতে চাই না, তুই আমাকে ওয়াসতি করিস না। ফাকুনতানহা, আমি ওখান থেকে উঠে গেলাম। যদি তোমার ভয় করে থাকি তুমি পাথর সরিয়ে দাও। আল্লাহ পাথর সরিয়ে দিলেন। বুখারী মুসলিম। বলো তুমি বিপদ থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। দেখো তুমি মানুষই পারে, পশু প্রাণী পারে না। এই ত্যাগ তিতিক্ষায় কে যেতে পারে? মানুষই পারে। এই ত্যাগ তিতিক্ষায় কে যেতে পারে? মানুষই পারে। দেখবে তুমি ঈমান, একটু দেখো, 1 মিনিট দেখবে তুমি ঈমান, একটু দেখো, 1 মিনিট দেখো। তোমার মাকেও বলছি, তোমার বোনকেও বলছি, দেখো ঈমান কাকে বলে। দেখো জেনা থেকে নিজেকে বাঁচানোর পথ দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, আমি রক্ষা করতে পারলাম না, তুমি স্বৈরাচারী শাসকের কাছে যাও। সারা নির্জনে স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। শাসক বসেছিল, ঢুকতে দাঁড়িয়েছে, গায়ে হাত লাগাবে তাই হাতটা বাড়িয়েছে। সারা বললেন, থামো, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি সারা যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি সারা যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী। ওয়াহাসানতু ফারজিল্লাহ জাওজি, আমার লজ্জা স্থানকে জিন্দেগিতে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, 1 আমি তোমাকে বিশ্বাস করি, 2 আমি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, 3 জিন্দেগিতে আমি কোনোদিন জেনায় লিপ্ত হইনি, আমার লজ্জা স্থান কাউকে আমি ব্যবহার করতে দিনি। এই কথা 3টা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলাল কাফিরা, এই স্বৈরাচারী শাসককে আমার উপরে জয় করবে না, ও যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, ফাগুত্তা অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে। কথা শেষই হয়নি। আমি তোমাকে কি দিয়ে বুঝাই ঈমান কি জিনিস? বুখারী মুসলিম
আমি তোমাকে কি দিয়ে বুঝাই ইমান কি জিনিস? তোমার বোনকে একটু বলতে দেখো, বলো দেখি, বলুক দেখি। তোমার বোন আঁটো সাঁটো কামিজ পরে আছে, জাতিকে তার উঁচু নিচু দেখিয়ে জাহান্নামে ঠেলে দিয়ে জান্নাত কিনতে চাচ্ছে। বলো কি বলবে আল্লাহকে? ও কি বলতে পারে? তোমার বাপ তোমার মা নগ্ন পোশাক পরে চলে, বেশ্যালয়ের মেয়েকে দিন রাত দেখে, বলো তোমার মা আল্লাহকে কি বলতে পারে? ছোটবেলাও পরে দিন রাত ঘুরে, বলো তোমার মা আল্লাহকে কি বলতে পারে? দেখেছো ইমানের কত পাওয়ার, দেখেছো ইমানের কত ক্ষমতা। বলছে ভাবে, এক, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, দুই, তোমার নবী ইব্রাহিমকে যদি আমি বিশ্বাস করে থাকি, তিন, জিন্দেগিতে যদি আমি কোনোদিন লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে দিয়ে না থাকি, এই কথা তিনটে যদি আমার সত্য হয়ে থাকে, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে গেছে। ইমান কাকে বলে দেখো, 1 মিনিট আর একটু দেখো ইমান কাকে বলে দেখো, দেখো 1 মিনিট। কাল আসহাবু মূসা, মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা বন্দী। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে সাগর, পিছনে ফেরাউন, সামনে সাগর, বাঁচার কোনো পথ নেই। সঙ্গী সাথী বললেন, মূসা আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। মূসা আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না। কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না। কিন্তু ওয়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। অসম্ভব ফেরাউন আমাকে ধরতে পারে না, অসম্ভব ফেরাউন আমাকে ধরতে পারে না। কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না ওয়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। যুবক, তুমি মনে রেখো, মূসা আলাইহিস সালাম নিজেই জানেন না পথ কি হতে পারে। মূসা আলাইহিস সালাম নিজেই জানেন না পথ কি হতে পারে, তবে তার ঈমান বলছে মূসা আমাকে ধরতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। আমি বুঝাতে পারলাম না মনে হয়, কোনো পথ নেই বাঁচার, তবে তিনি বলছেন ফেরাউন আমাকে ধরতে পারে না, এটা অসম্ভব, এটা হতেই পারে না। আল্লাহ বলছেন লাঠি হাতে একটু সাগরে মারো, মারলেন, পানিটা দুই দিকে সরে গেল। আল্লাহ বলছেন কাত্তাউদিল আজিম, পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। যেখানে পানির গভীরতা 1 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলো। যেখানে পানির গভীরতা 1000 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1000 কিলো। যেখানে পানির গভীরতা 5000 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 5000 কিলো। পানি দুই দিকে সরে দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে হেঁটে চলে গেলেন। এর নাম ঈমান। সম্মানিত উপস্থিতি, আব্দুর রাজ্জাক সাহেব পরের কথা বলেন, আমাদের বাঁচার পথ কি? আপনি বললেন যে কোনো বিপদ থেকে বেঁচে যাব, ঠিক আছে বুঝলাম, বিচারের মাঠে কি হবে? যুবক শোনো, তুমি যদি আজকে জেনার পথ বন্ধ করতে পারো, শুধু কি হবে মানে, এদিকে দেখো, কি হবে মানে, বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকবে। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমি একজন। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। 1 শ্রেণীর মানুষ হচ্ছে বাল্যকাল থেকে ইবাদতে অভ্যাসী। 1 শ্রেণীর মানুষ হচ্ছে মানুষকে ভালোবাসে আল্লাহর হস্তে। 1 শ্রেণীর মানুষ হচ্ছে নির্জনে কাঁদে, 2 চোখের পানি ঝরে। 1 শ্রেণীর মানুষ হচ্ছে গোপনে দান করে। আর 1 শ্রেণীর মানুষ হচ্ছে তুমি। তোমাকে মোবাইলে বলছে, আমি খালেদা বলছি, তুমি 11টার সময়তে আসো। তখন তুমি উত্তরে বললে, শোনো, আমি আল্লাহকে ভয় করি, তুমি জিন্দেগিতে আমার সাথে এই বিষয়ে কথা বলবো না, আমি আল্লাহকে ভয় করি। তুমি যদি আল্লাহকে ভয় করে বলে এই কথা বলতে পারো, আল্লাহর নবী ওয়াদা করেছে তোমার সাথে, সেদিন তুমি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। আমি তোমাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস? শুনুন, এই ছেলে, তোমার মা আর তোমার বোন যেন নিরাশা না হয়, তোমার বোন এবং তোমার মা যেন নিরাশা না হয়। আমি যতই কঠিন করে বলি না কেন, আমি আসলে ব্যক্তিগতভাবে কিছু বলিনি, দুঃখিত, আমার কিছু করার নেই। আল্লাহর নবী এইভাবে কঠিন ভাবে বলেছেন। আল্লাহ নবী বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। বলো কে? তোমার বোন।
ওই যে এখন দোকানে দাঁড়িয়ে আছে, ওই যে তোমার বোন দাঁড়িয়ে আছে, বলো ওর বাপ নাই, বলো ওর ভাই নাই, বলো ওর লজ্জা আছে, বলো ওর শরম আছে, বলো ওর হায়া আছে, বলো ওর ইতস্তবোধ আছে, বলো তার বোধগম্য আছে, বলো তার বোধোদয় আছে, বলো সে মানুষ ও মানুষ একটা। ও জাতিকে জেলা করিয়ে জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে ব্যবসা করে রুজি উপার্জন করতে চাই, সে নিজের বিদ্যা দেখাতে চাই। ও বর্ণ, ও বর্বর, ও অসভ্য, ও অশিক্ষিতা, ওর বোধোদয় নেই, ওর বোধগম্য নেই। ওই বেশ্যালয়ের মেয়ের কারণে আজকে মানুষ নির্দ্বিধায় জাহান্নামে চলে যাচ্ছে। বলো কি জাহান্নামে যাওয়ার এগুলি সবচেয়ে বড় পথ? তুমি বলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলা, যেই মহিলা সাজসজ্জা গ্রহণ করে পুরুষের পাশ দিয়ে গেল, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আল্লাহর নবী এই কথা কেন বললেন? তিনি বললেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযারা লিরাজালি মিনান নিসায়ে, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নান নিসা হাবাইল শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যায় না, বিপদে পড়ে যাবা। তোমরা মহিলাদের কাছে যায় না, বিপদে পড়ে যাবা। তিনি বলছেন, ইয়াকুমুল মুগিবাত, সাবধান, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। তিনি বলছেন, লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা ফালাসুহু শায়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান। কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান। তিনি বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই ছেলে, তোমাদের এখানকার চেয়ারম্যান মাস্টার ডিগ্রি পাস মানুষ, খুব বুদ্ধিমান সচেতন মানুষ। এই দেখো এখানে গাড়িটা দাঁড়িয়েছে, তখন চেয়ারম্যান গাড়িতে উঠেছেন, উঠে দেখছেন যে একটা সুন্দরী মেয়ে একটা সিটে বসে আছে, পাশে একটা সিট খালি আছে। তো উঠতেই মেয়েটা হাসি মুখে বলছে, ভাইয়া বসেন। এক ভাইয়াতে তোমার চেয়ারম্যানের ইমান কোথায় হারিয়ে গেছে। আল্লাহর নবীও এই কথা বলছেন, আল্লাহর নবীও এই কথা বলছেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মহিলারা কথা বলবে কর্কশ ভাষায়। মোবাইলে রিং হচ্ছে, তোমার মা একাই আছে, বাসাতে কেউ নেই, তোমার মা সবার রিং ধরতে পাবে না। যদি ধরেও খুব আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন, এখন মানুষ বাড়িতে নেই, পরে কথা হবে। কথাতে একটু যেন মিঠা না থাকে। আল্লাহ বলছেন এই কথা। আমি কি করি বলো? আমি কিভাবে তোমার উপকার করতে পারি বলো? তোমার মা কি করে বললো, ভাইয়া কে বলছিলেন ভাইয়া? ওর ইমান হারিয়ে গেছে, ও তাহাজ্জুদ দিয়ে আর টিকতে পারবে না। এর নাম নারী। বুখারী মুসলিম এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বলো, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে নারীকে ঘেরে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। আমি জুমার খুতবায় বলেছিলাম, নারীকে শুধুমাত্র স্বামীকে সম্মান করার জন্য, স্বামীকে সেবা করার জন্য আর বাচ্চা প্রসবের জন্য সৃষ্টি করা হয়েছে। এই বাক্যটি হেডলাইন ধরে 3 নম্বর শ্রেণীর বদ নোংরা মানুষরা বলেছে, ওই মহিলাও বলেছে বদ মহিলা, যে এত বড় বদ মানুষের বাংলাদেশে জায়গা হয়, আমাদের হয় না। তখন এই হেডলাইন লন্ডনের এক মহিলা ধরে বলছে, আমি এই বাক্যের বক্তাকে কথককে চিনি না, তবে বাক্যটি ঠিক আছে। এই নিয়ে 3-4 পৃষ্ঠা লেখা নেটে দিয়েছিল, তোমরা অবশ্যই জানো। আমি বলেছিলাম মহিলাদেরকে স্বামী সেবা এবং বাচ্চা প্রসবের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, অন্য কাজের জন্য নয়। অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান তাদের দিয়ে চালাতে হবে, এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি, তারা বিপজ্জনক বস্তু। তিনি বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। দেখো আমি যেটা বাস্তব বললাম, আল্লাহর নবীও সেটাই বলছেন। শুনুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চিন্তা করবেন না, নিরাশার কিছু নেই। আপনি যদি আজ থেকে 4টা কাজ করতে পারেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। এই সুযোগ পৃথিবীর কোনো পুরুষকে দেওয়া হয়নি, এই সুযোগ পৃথিবীর কোনো পুরুষকে দেওয়া হয়নি। 4টা কাজ করেন, জান্নাতের যে কোনো দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2, সমাজ সাহারাহা, রমজান মাসের সিয়াম রোজা থাকবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। আদ্রায়েক সাহেব, এটাই তো কঠিন হলো, কিছু করার নেই।
এটা আল্লাহর দেওয়া বিধান, কিছু করার নেই, এটা আল্লাহর দেওয়া বিধান। আল্লাহর নবীও বলেছেন যে তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত। এটা আল্লাহর নবী বলছেন। তবে স্বামীর পায়ের নিচে জান্নাত এই কথা মিথ্যা, মায়ের পায়ের নিচে জান্নাত এই কথা সত্য। আল্লাহ রাসূল বলছেন তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত। কাজেই তুমি তাকে মূল্যায়ন করে চলো, ইচ্ছায় অনিচ্ছায়। আর আপনাদেরকে বলেছি স্ত্রীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, স্ত্রীকে লালন পালন করতে শিখেন একটু। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে 5টা নীতি পালন করো। এক, ফাকসুহা মাত্তাসাইতা, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। 2, ফাতেমা মাতায়েমতা ফাকসুহা মাত্তাসাইতা, যে মানের পড়ছো সে মানের পড়াও, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। 3, অলা তুকাব্বে, কখনো কটু কথা বলো না, স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না। বলবেন না 3টে কথা। 1, কখনো বলবেন না তোমার ঠোঁট মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর আপনাকে ভালোবাসবে না। 2, কখনো বলবেন না তোমার রং কালো। একবার যদি রং কালো বলেন অন্তত 12 বছর মনে থাকবে। আর জিন্দেগিতে কোনোদিন কখনো শ্বশুর শাশুড়িকে তুচ্ছ করে কথা বলবো না, এইভাবে বলিও না, হ্যাঁ তোর বাপ মানুষ নয়, টাকা দিতেছে টাকা দেয়নি। একবার যদি তুমি বলো যতদিন তোমার সংসারে এই মহিলা আছে ততদিন বলবে না। জিন্দেগিতে 3টা কথা বলিও না। কখনো বলিও না তোমার ঠোঁট মোটা, কখনো বলিও না তোমার রং কালো, কখনো তার বাপ মাকে দোষী করে কথা বলো না। যুবক, আমি কি দিয়ে বুঝাই? ওর বুদ্ধি কম, তুমি তার সাথে একটু নরম হও। ওর বুদ্ধি কম, আল্লাহর নবী বলছেন তুমি তার সাথে একটু নরম হও। ও যখন খেপেছে তুমি যদি বলো আমি পুরুষ আমি কি কম, তুমি যদি আর একটু খেপো তাহলে এখনই তালাক হয়ে যাবে। ওর বুদ্ধি কম, তুমি একটু নরম হও। আল্লাহর নবী বলছেন তার বুদ্ধি কম, নারী জাতির বুদ্ধি কম, একটু তুমি নরম হও। এই কথা আল্লাহ রাসূল বলছেন। শুনুন, শুধু খালি বলবেন তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দরী, তোমার মতো কোন সুন্দরী আমি নারী দেখি না। দিন রাত পাটি বেঁধিতে রাজি আছে, সেবার শেষ নেই। কোন সময় প্রশংসা ছাড়া উল্টা কথা বলবেন না। 4, আল্লাহ তাজরে বলা আছে মুখের উপরে মারবেন না। 5, আল্লাহ তাতর কাফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না। বলো গার্মেন্টস চলে কি করে? তোমার বাড়ি ছাড়া কোথাও তুমি যেতে দিবা না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, ভাবির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি কারণে যদি মায়ের বাড়ি যাই আপনাকেও সাথে যেতে হবে। 3 দিনের বেশি থাকতে পাবে না শ্বশুর বাড়িতে আপনার স্ত্রী। 3 দিনের বেশি যদি থাকে তাহলে খাওয়া খরচ দিতে হবে। বুঝাতে পারলাম না? 3 দিনের বেশি যদি আপনার স্ত্রী তার বাপের বাড়ি থাকে প্রতিদিন খাওয়া খরচ দিতে হবে। আবার ভালো করে বুঝেন, আল্লাহর নবী বলছেন তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, কোথাও যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া চাচির বাড়ি যেতে পাবে না। বলো যুবক, বাজার আসতে পারে কি করে? বলো ওর বাপ আছে? নেই। বলো ওর স্বামী আছে? নেই। কারো পুরুষকে নিম্নমানের লোককে আব্দুর রাজ্জাক স্বামী বলে না, কারো পুরুষকে নিম্নমানের লোককে আব্দুর রাজ্জাক বাপ বলে না। বাপ হওয়ার জন্য মেজাজ হতে হবে। তুমি থাকো, বাজার আমি এনে করে আমি করে দিব। কাপড় চিকন কিনে আর মোটা কিনে আমি পুরুষ, আমি বুঝি, তোমাকে বুঝতে হবে না। তুমি বাড়ির বস্তু, তোমাকে বাড়িতে থাকতে হবে। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না, কোথাও থাকতে দিও না। বলো কমিউনিটি সেন্টার কি দিয়ে চলে? তুমি যে বিবাহ করতে এসেছো, ওই যে 50 জন মেয়ে বেশ্যালয়ের মেয়ে আছে, তোমার ভাবি, তোমার চাচাতো বোন, খালাতো বোন, তোমার সূচনায় যে না। বলো এই পরিবার কিভাবে ঠিক হবে? সম্মানিত মুসলিম বোন, নিরাশা হবেন না। 4টি কাজ করলে জান্নাতের 8টি দরজা খোলা। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2, রমজানের রোজা থাকবেন। 3, স্বামীকে মেনে চলবেন। 4, জেনায় লিপ্ত হবেন না। আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। আজ থেকেই শেষ। এই ছেলে, বক্তব্যের সাথে মুনাফিকি করো না।
আগামীকাল সন্ধ্যা হতে যদি তোমার মোবাইলে নাম্বার থাকে আর তুমি যদি কোনো মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলো, তুমি মুনাফেক, তুমি মুনাফেক, তুমি মুনাফেক। তুমি ধর্মের দাম দাও না, তুমি এমনিতে বসে আছো। তোমার মুসলমানের বাচ্চা হতে তোমার সন্দেহ আছে, তুমি কেন মানো না? তোমার পরিবর্তনের জন্য এসেছি, আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর অশেষ দয়া আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর অশেষ রহমত আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মুসলিম বোন, নিরাশা হবেন না। সারা পৃথিবীর পুরুষ নারী জেনা করে নিরাশা হয় না যেন। সারা পৃথিবীর পুরুষ নারী প্রেম প্রীতি হয়েছে, যাক হয়ে গেছে গেছে, নিরাশা হয় না যেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আদমের ছেলে মেয়ে যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব অদাবদ্ধ। আমি আল্লাহ আদমের ছেলে মেয়ের সাথে অদাবদ্ধ। আমি আল্লাহ আদমের ছেলে মেয়ের সাথে অদাবদ্ধ। তারা যদি তাদের অশ্লীল কাজকে ঠেকাতে পারে, আমি তাকে জান্নাতুল মাওয়া দিব। আমি তাদের জান্নাতুল মাওয়া দিব। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে ঠেকাতে পারে প্রবৃত্তি থেকে, তাহলে আমি তাকে জান্নাতে দিব। যুবক, শুনে রাখো, হজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। দাড়ি চাঁচে যারা, মন মতো চলে তারা। টাকনু নিচে প্যান্ট পরে যারা, মন মতো চলে তারা। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা। ধোকাবাজি প্রতারণা বদমেজাজি করে যারা, মন মতো চলে তারা। জমি দখল করে যারা, মন মতো চলে তারা। মিথ্যা কথা বলে যারা, মন মতো চলে তারা। গীবত করে যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। ছোট ব্লাউজ পরে যারা, আমি ছোট ব্লাউজ হারাম বলিনি। এই ছেলে শোনো, তোমার মা ছোট ব্লাউজ পরতে পারে, আমি বলেছি তোমার মা সালোয়ার কামিজ মেক্সি চাদর পরবে, শাড়ি নয়। যদি শাড়ি পরে তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরবে। 2 ছাড়ের ব্লাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ হতে হবে। আমি শাড়ি হারাম বলিনি, কথা বুঝতে পারছেন না মনে হয়। শাড়ি আপনার স্ত্রী পরতে পারে, পরুক। আমি বললাম যে সালোয়ার কাঞ্জি মেক্সি চাদর ভালো, শাড়ি পরতে পারে, 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে। ছোট ব্লাউজ পরতে পারে, ছোট ব্লাউজ কেন, ব্রেসিয়ার পরে থাকতে পারে। ব্রেসিয়ার কোনো এমনিতেই থাকবে, কাপড় না পরে। যেখানে তার দেবর নেই, ভাসুর নেই, স্বামী ছাড়া কেউ নেই, সেখানে কাপড় পরে থাক, না হলে এমনিতেই থাক। তাতে আছে কি, তাতে আছে কি যায়? মুকশিদুল মুমিনিন বইয়ে লেখা আছে, হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যেই খুলে সেই পড়তে চাই, কি লেখা আছে হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। কি লেখা আছে একটু পড়ে দেখি, কি লেখা আছে। এবার লেখা শুরু হয়ে গেল, ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে ভ্যাংচা হয়। সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। চন্দ্রগ্রহণে, সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। নগদ মিথ্যা, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালে কি, বিকালে কি, সন্ধ্যায় কি, সূর্যগ্রহণী কি, চন্দ্রগ্রহণী কি, ভরা পেটে কি, সফরে কি। আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছা মতো তোমাদের স্ত্রী ব্যবহারের জন্য অনুমতি দিয়ে দিলাম। কেন তিনি হেডলাইন দিবেন? শুনুন, স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করুন। এই ছেলে, শুনে রেখো, ইবলিস প্রত্যেক দিন তার চেয়ারটা আটলান্টিক মহাসাগরের উপরে রাখে। ইবলিস তার চেয়ারটা প্রত্যেক দিন সাগরের উপরে রাখে। সকালে সাগরের উপরে রেখে বসে সব শয়তানকে ডাকে। তার কাজ চলে নিয়ম মাফিক। দেখো, শয়তানের কাজ নিয়ম মাফিক চলে। ডেকে বলে, তোমরা পাপি করাও, বিকালে রিপোর্ট দিতে হবে। একজন এসে বলে, যাবো না, আমি একটা কাজ করেছি। কি? জেনা করিয়েছি, যাও, এটা কোনো কাজ হয়নি। আর একজন এসে বলে, যাবো না, আমি একটা কাজ করেছি। কি করিয়েছ? মারামারি লাগিয়ে দিই, যাও, এটা কাজ হয়নি। আর একজন এসে বলে, যাবো না, আমি একটা কাজ করেছি। কি? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। তখন ইবলিস বলে, হ্যাঁ, তুমি একটা কাজ করেছো, কাজের মতো কাজ। এভাবে লাফতে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে নেয় ইবলিস। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল পাকাতে পারলে গোটা পরিবারটা ধ্বংস। ওই স্বামীও তখন গার্মেন্টসে চলে আসবে, স্ত্রীও আসবে।
স্বামী তখন জেনা করবে আরেকজন পুরুষের সাথে, মহিলা তখন জেনা করবে আরেকজন পুরুষের সাথে, আর স্বামী জেনা করবে আরেকজন নারীর সাথে। যেটা দিন রাত ঘটছে, তোমরা রক্ষা করার চেষ্টা করো। সময় তো দিনই ভাই, আল্লাহর অনেক দয়া, আপনি মূল্যায়ন করুন। আপনাদের দাঁড়িয়ে থাকা বসে থাকা দেখে আমি খুবই খুশি। আল্লাহ আপনাদেরকে যাজায় খায়ের দান করুক। আমার এই অংশে এসে আপনাদের সাথে একটা জরুরি কথা। বসো, আমি কথা শেষ করি, আপনি উঠছেন কেন? আমার একটা কথার শেষে একটা দোয়া আছে। আপনারা আমার দিনী ভাই, 10 থেকে প্রায় 15 বছর থেকে আমি ঢাকা আসি। আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের পল্লীর মানুষ, একেবারে গ্রাম অঞ্চলের মানুষ। আমাদের বাড়ির 3 দিকে নদী। আমার পড়াশোনা চাঁপাইনবাবগঞ্জ, নাচক, তারপর ইন্ডিয়া, তারপর শিক্ষা জীবন রংপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ 8 বছর, তারপর 17-18 বছর চলছে রাজশাহী নওদাপাড়া। আমার কাজ, আমি শিক্ষক, নওদাপাড়া প্রতিষ্ঠানের শিক্ষক, মাদ্রাসার আমি কোরআন হাদিস পড়াই। দ্বিতীয় কাজ, আমি আত্মাহারিক পত্রিকায় ফতোয়া লিখি, 18 বছর থেকে লিখছি। তৃতীয় কাজ, আমি হাতে এক একটু ভাঙাচোরা লিখি। আমার তেমন কোনো বিদ্যা নেই, তবু আমার লিখার মন চাইলো এজন্য যে রাস্তাঘাটের বইগুলি প্রায় মিথ্যে। বইয়ের নাম কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। বইটাই মিথ্যা, নামই মিথ্যা। আর মিথ্যা কথাই সব পরিপূর্ণ, কেউ একটু চিন্তা করে না। আমার কাছে তেমন লিখার কোনো যোগ্যতা নেই, এরপরেও বই পুস্তক সব মিথ্যা দেখার কারণে হালকা একটু হাত দিয়েছি, কিছু লিখার কাজ করি। আর আমি বক্তব্য জানি না, আমি কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া জায়েজ মনে করি না। আমি এক সন্ধ্যায় কোনোদিন কারো বক্তৃতা নকল করিনি। 1990 সাল থেকে মাঠে আছি। আমি কোনোদিন কাউকে বলিনি যে পথ খরচটা দিবেন পাথেও। এই 90 সাল থেকে না আজ পর্যন্ত যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন পাথেও চেয়েছিল, তাহলে আমি আর জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দিতে যাব না। আজকেই শেষ। শুধু তাই নয়, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কাউকে বলিনি যে আমার নামটা লিখার পরে লিখবেন ডবল কামেল ফার্স্ট ক্লাস, ডবল দাওরা ফারেক বানারস, এটা আপনি লিখবেন। এই কথাটা আমি এই 20 বছরে কোনোদিন মুখ দিয়ে বের করিনি। যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন তার পরিচয় লিখতে বলেছিলেন, আমি আর জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দিতে যাব না। 2011 সাল থেকে আমি পিস টিভিতে কথা বলি। আপনি দেখেন আমার যেটুকু ভাগ সেটুকু আমি কোরআন হাদিস দিয়ে পূর্ণ করে রেখেছি। আমি ইনিয়ে বিনিয়ে হাত হিলিয়ে 5 কথা বলতে রাজি নই। আমার যেটুকু ভাগে পড়েছে সেটুকু আমি পুরো কোরআন হাদিস দিয়ে পূর্ণ করে রেখেছি। আপনি খেয়াল করবেন, যখন আমার পালা আসবে তখন আমি বলবো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আপনি খেয়াল করে দেখবেন, এইভাবেই শুরু হবে। আর যেটা টিভি টক একক বক্তব্য, সেটা 25-30 মিনিটের পুরো সময়টা আমি কোরআন হাদিস দিয়ে পূর্ণ করে রেখেছি। অপ্রয়োজনীয় কথা আমি বলার জীবনে কোনোদিন চেষ্টা করিনি। 2011 সাল থেকে আছি। কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছিলেন একটু লিখিয়েন পিস টিভি বাংলা, আমি বলেছি, এই কথাটা প্রমাণ হয়ে গেলে জিন্দেগিতে আমি আর কোনোদিন বক্তব্য দিতে যাব না। কথা বুঝাতে পেরেছি? আমি স্বার্থে কোনোদিন এক পা ফেলিনি, ভবিষ্যতেও ফেলবো না ইনশাআল্লাহ। স্বার্থে কোনোদিন আমি এক পা ফেলিনি, ভবিষ্যতেও ফেলবো না ইনশাআল্লাহ। আমি প্রায় 15 বছর থেকে ঢাকা আসি। তখন থেকে ভাবছিলাম যে ঢাকায় বা ঢাকার আশেপাশে একটা বিশাল ভূখণ্ড কোথায় পাওয়া যাবে, যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে, যেখানে ছেলেরা উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা অর্জন করে এদেশের অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই আশা নিয়ে ঘুরতে ঘুরতে দেখলাম আপনাদের বাড়ির পাশেই কাঞ্চন ব্রিজের এই দিকে মিরপুর না কিনা মিরের বাজার পার হয়ে একটা জায়গা আছে কালনি থেকে হাতের বামে 3 কিলোমিটার ভিতরে দেবই বাজারের পাশে বীর হাটাবো গ্রামের লোকেরা আমার হাতে 14 বিঘা জমি এক জায়গাতে হস্তান্তর করেছে। আমি তাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাদেরকে যাজায় খায়ের দান করুক। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় এলাকার লোককে সাথে নিয়ে কাঁঠাল গাছের নিচে আমি বলেছি আমার হাতে টাকা নাই, এ কথা সত্য।
এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য, গড়বে ইনশাআল্লাহ। কিভাবে গড়বে সেটা আমি জানি না, তবে গড়বে এতে আমি বিশ্বাসী, গড়বে। আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য, ইনশাআল্লাহ গড়বে। এদেশের মাটিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে, এদেশের মাটিতে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান করতে চাই। আল্লাহ তুমি কবুল করো, হবে ইনশাআল্লাহ। আপনি এখন যদি দেখতে যান তাহলে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। রাস্তাতে একটু ভারী লাগে, যেটুকু ভারী লেগেছে প্রতিষ্ঠানে গেলে ভারীটুকু কেটে যাবে। হাসি ছাড়া আপনি ফিরে আসতে পারবেন না। আপনাকে ভালো লাগবে আপনার বাড়ির পাশে। এখানে যেটা আমি আপনার কাছে দাবি রেখেছি সেটা হলো এই, একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে কাজটা করছেন এটা তুমি কবুল করো। আমি এইটুকুর আপনার মুখাপেক্ষী, বেশিরভাগ আপনি খালি বলবেন আল্লাহ আব্দুর রাজ্জাকের এই কর্মটা তুমি কবুল করো, আল্লাহ আমিন। ওখানে কবুল হয়ে গেলে আর কেউ ঠেকাতে পারবে না, আর সম্ভব নয়। দুই, আপনি পরামর্শ দিন, আপনার পরামর্শ মূল্যায়ন করব। তিন, ছেলে মেয়ে পাঠিয়ে প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন। 2015 সালের 3রা জানুয়ারি মেয়েদের প্রতিষ্ঠান চালু হয়েছে। ছেলে মেয়ে পৃথক পৃথক স্থানে থাকে, পৃথক স্থানে খায়। সব শিক্ষক শিক্ষিকা মাস্টার ডিগ্রি পাস, বদিরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা, সব উচ্চ শিক্ষিত শিক্ষক। উন্নত মানের শিক্ষা দেওয়ার আমরা প্রাণপণে চেষ্টা করছি। ছেলে মেয়ের পৃথক থাকার ব্যবস্থা আছে। ভর্তি ফি এতদিন কম ছিল, আমরা মোটামুটি ভর্তি ফি বেশি না করলে মানুষ মনে করছে যে এটা মনে হয় একেবারেই সাধারণ প্রতিষ্ঠান, টাকা লাগে না কেন। পিস স্কুলে, অমুক স্কুলে ভর্তি লাগে কয়েক লক্ষ। বাপ মা তো আর বুঝে না যে এইসব প্রতারণা। মাইকেল মধুসূদন দত্ত লন্ডন গেছিল ইংরেজি শিখতে, 5 বছর বসে না 40 বছর বসে, 40-50 বছর বয়সে। আপনি আপনার দুধের ছেলেকে ইংরেজি বাংলা এভাবে শিখাবেন, এটা কি করে বুঝলেন? এই নীতি আমি বিশ্বাস করি না, আমি নগদ নীতিতে বিশ্বাসী। এই জন্য আপনার ভিতরে দুর্বলতা আসাতে সামনে জানুয়ারির 2 তারিখ ভর্তির তারিখ, ভর্তি ফি 5,000 টাকা এবং খাওয়া খরচ আর কি আরো লাগে মিলে 2,500 টাকা প্রতি মাসে খরচ হবে। উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, ছেলেদের উন্নত মানের থাকার ব্যবস্থা আছে, মেয়েদের উন্নত মানের থাকার ব্যবস্থা করতে পারিনি, চেষ্টা চলছে মাত্র। তবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। মানুষজন আছে, কর্মচারী আছে, গার্ড আছে, এগুলো সব ব্যবস্থা আছে। তৃতীয় যেটা আপনাকে বলতে চেয়েছি, আল্লাহর নবীর চলেনি টাকা ছাড়া, আমার চলবে টাকা ছাড়া, এই কথা আমি বিশ্বাস করি না। তবে এই কথা আমি বলছি যে আপনি টাকা দেন, পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনি সেখানে 10 টাকা দিলেও জান্নাত পাবেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ। এখানে বিদআত মুক্ত, শিরক মুক্ত শিক্ষা দেওয়া হয়, আকীদা আদর্শের সুন্দর শিক্ষা দেওয়া হয়, যেখানে শিরক বেদাতের ছোঁয়াচ মাত্র নেই। পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনি এই প্রতিষ্ঠানকে ভালোবাসলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ, আমি বিশ্বাসী। তবে আপনি টাকা না দিলেও প্রতিষ্ঠান গড়বে। তখন আপনি পরে খারাপ মনে করেন, পস্তানা লাগুক, এটা আমি চাই না। এটা গাজীপুর শহর, কোটি টাকার মালিক আপনারা, যারা 50 লক্ষ কোটি টাকা দেওয়ার ইচ্ছা রাখেন, তারা প্রতিষ্ঠানটা দেখেন। একটা ভবন 4 তলা কমপ্লিট হচ্ছে, ওই ভবনের নাম আহমদ ইবনে হাম্বাল ভবন। পাশে আর একটা ভবন হবে, তার নাম হবে, এটার নাম আহমদ ইবনে তাইমিয়া ভবন। ওর পাশে যেটা হবে সেটা আহমদ ইবনে হাম্বাল ভবন, তার পাশে যেটা হবে সেটা ইমাম বুখারী ভবন, তার পাশে যেটা হবে সেটা হবে নাসিরউদ্দিন আলবানী ভবন। এগুলো আমার পরিকল্পনা। মেয়েদের ভবন হবে খাদিজা, আয়েশা, ফাতেমা, এইসব ভবন মেয়েদের হবে। মেয়েদের কোনো ভবনের কাজ আরম্ভ করতে পারিনি, তারা ভাড়া বাড়িতে আছে। আপনার আমার দিনী ভাই, আপনি না পারলে আর একজনকে বলবেন, যে কোনো মূল্যে বড় সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে এদেশের সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান করে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। বলেন গড়বই ইনশাআল্লাহ। আমার একার কাজ নয়, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসি, আমি হচ্ছে আপনাদের মেহমান, আপনারা হচ্ছে মেজবান হিসাবে মেহমানকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আমি এই বিল্ডিং বাড়িঘর ব্যাগে করে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যেতে পারবো না, এখানেই থাকবে, আপনাদের বাড়ির পাশে থাকবে। এরপরে আমি বিশ্বাসী 2 দিন পরে, 1 দিন পরে, এখনই কখন আমরা চলে যাব আল্লাহ ভালো জানেন। তাই আমার মাথায় সবসময় কাজ করে একটু কিছু লিখে দিয়ে যায়,
ভাঙাচোরা যাই হোক, এদেশের মিথ্যা তাফসির ঠেকাতে হবে, এই জন্য বই লেখা আছে। তাফসির কি মিথ্যা হতে পারে? এদেশের মিথ্যা বক্তব্য ঠেকাতে হবে, এই জন্য বই লেখা আছে। বক্তা ও শ্রোতার পরিচয়। আপনি একজন আদর্শ পুরুষ হন, এই জন্য বইটা হচ্ছে আদর্শ পুরুষ, আদর্শ নারী, আদর্শ পরিবার। বইগুলো মনে হয় আজকে নেই। আদর্শ পুরুষ বইটা আছে। আর আমার জীবনের সব কথা লেখা আছে ওই উপদেশ বইয়ে। যা বক্তব্য দিয়েছে যাবৎ সব উপদেশ বইয়ে লেখা আছে। আর একটা বইয়ের নাম কে বড় লাভবান। এক লাইন পড়লেও আপনি আপনার সুবিধা ভোগ করতে পারবেন, এক লাইন পড়লেও তার নাম কে বড় লাভবান। শেষ কথাটি, আমার বাচ্চা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, বাচ্চা দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করে এখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ছোট ছেলে, ছোট বাচ্চা। আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিসকে একবার সহিহ বললেন, একবার জয়ীফ বললেন। এটা কি করে হয় তার বিস্তারিত তথ্য দিয়েছে। বইয়ের নাম সর্বশেষ সিদ্ধান্ত। বইগুলো স্টেজ থেকে সংগ্রহ করুন। আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আমি তার উত্তর দিই, আর জিজ্ঞাসা না থাকে যদি, সেটাই সবচেয়ে ভালো। সকল দিনই ভাই বোনকে আমরা যা বললাম এগুলি মেনে চলার অনুরোধ রেখে, বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।